ফ্যামিলি রান্নাঘর থেকে পুষ্প। কত সুন্দর আমি একটা দেখুন চচ্চড়ি বানালাম। কাঁঠাল দানা, ডেঙ্গু ডাঁটা, কুমড়ো, আলু, কাঁঠালের বীজ দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি। নিরামিষ চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। এই সময়টা বিশেষ করে কাঁঠালের বীজ হয়, ডেঙ্গু ডাঁটা দিয়ে খেতে ভালো লাগে। আমি আপনাদের ঠিকঠাক মতন রান্না দিতে পারছি না, আমি একটু সমস্যার মধ্যে রয়েছি, এই কারণে আমার একটু লেট হয়ে যাচ্ছে রান্না দিতে। আজ আমি একটা আপনাদের নিরামিষ রান্না শেয়ার করলাম। অবশ্যই আপনারা দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। এইসব রান্নাগুলো আগেকার দিনের মা ঠাকুমারা রান্না করতেন, এখন বিভিন্ন চিংড়ি মাছ দিয়ে রান্না করে, কিন্তু আমি এটা সম্পূর্ণ নিরামিষ করলাম। আজকে একাদশীও আছে, নিরামিষটাই ছোবও না, এই কারণেই নিরামিষটা রান্না করলাম। একাদশী তো মানুষ শুধুমাত্র বিধবা মানুষরা করে না, শরীরের বিভিন্ন রকম রোগ, সংসারের মঙ্গলের জন্য অনেক একাদশী করতে হয়। সামনে ভীম একাদশী গেল, আমি আমার মেয়ে দুজনেই করেছিলাম। আজকেও একটু একাদশী করেছি, এই জন্য আঁশ ছোবো না, নিরামিষটাই রান্না করলাম। আমার একটা দোকান আছে, স্টল আছে, স্টলে বিভিন্ন রকম রান্না দিতে হয়, ওই জন্য আজকে আমি এইটা রান্না করলাম। আলু, ডেঙ্গু ডাঁটা, কাঁঠালের বীজ, বেগুন, কুমড়ো সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি বানাবো। ডেঙ্গু ডাঁটা, আলু আর কাঁঠালের বীজটা আগে কুকারে ভালো করে সিদ্ধ করে নেব, মানে শর্টকাটে হয় রান্নাটা। আর সিদ্ধ করে জলটা ফেলে দেওয়াও ভালো, আর খুব শর্টকাটে হয়ে যায়। কুকারের মধ্যে যদি একটা সিটি দিয়ে নেওয়া হয়। সবজি কাটতে গিয়ে হাতটা ফালা হয়ে কেটে গেল, খুব রক্ত বেরোচ্ছে। ক্যালেন্ডুলা মলম লাগিয়ে প্লাস্টিক দিয়ে বেঁধে উপায় নেই, আবার রান্না করা শুরু করে দিয়েছি। থামলে হবে না, সময়ের বড় দাম। এবার আমি এটাকে সিটি দিয়ে নেবো ভালো করে কুকারের মধ্যে। কড়ার মধ্যে তেল দেবো, তেল দিয়ে বেগুনগুলো আগে ভেজে নেবো। বেগুন ভেজে না নিলে ভালো লাগে না। খুব ভালো লাগে ডেঙ্গু ডাঁটা, কাঁঠালের বীজ, কুমড়ো দিয়ে চচ্চড়ি করলে খেতে খুবই ভালো লাগে। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তুলে নেবো। পাঁচ ফোড়ন দৌড়ান, কুমড়োগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। কুমড়োগুলো ভাজতে ভাজতে ওদিকে কুকারে ডাঁটা সিদ্ধ করতে দিয়েছি, সিদ্ধ হয়ে যাবে। কুমড়োগুলো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো, পরিমাণ মতো দিতে হবে সব কিছু। আদাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, সব মশলা একসঙ্গে দেওয়া যায় না। আদা দিয়ে ভাজার সময় হলুদ দিতে হয়, নাহলে ছিটকা। আমি একটা আন্দাজ করে হলুদ দিয়ে দিলাম, দিয়ে আদাটাকে খুব ভালো করে ভেজে নেব। তলা লেগে লেগে যাবে, তখন বোঝা যাবে আদাটা ভাজা হয়েছে। আদাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি আন্দাজ করে লবণ দেবো। এখানে ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কা দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো। সিদ্ধ হতে দিয়েছিলাম ডাঁটা, আলু, কাঁঠালের বীজ, একটা সিটি উঠে গেছে, হাওয়া বার করে নেবো, দিয়ে ঢেলে নেবো।
এইভাবে রান্না করলে রান্নাটা একটু শর্টকাট হয়, খেতেও ভালো লাগে, সেদ্ধটাও ভালো হয়। এইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা দেখুন এর ভেতর সব কিছুর একটা কষ বেরিয়েছে, এটা ফেলে দেওয়াই ভালো। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলবো। সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো একটু মিষ্টি দেবো, নিরামিষ তরকারিতে মিষ্টি না দিলে ভালো লাগে না। বেগুন ভাজা রেখেছি, ওটা দিয়ে দেবো।